সুন্দর এই ডিজাইনের জামাটি আপনি কি কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য এই ধরনের ডিজাইনের জামা আপনি তৈরি করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কাটিং ও সেলাই কমপ্লিট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে। এই জামাটি তৈরি করার জন্য এই ধরনের দুই কালার কাপড় নিতে হবে। তো এখানে দুইটি পার্ট আছে, এই পার্ট দুইটি এইভাবে রাখতে হবে, রেখে লম্বা এবং পাশে আপনাকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। তো লম্বা এখানে আমি 20 ইঞ্চি নিয়েছি এবং পাশে 24 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি লম্বা এবং পাশে কাটিং করে নেবেন। তো দেখুন এখানে দুইটি পার্ট, তাই না? এই পার্ট দুটি আমাদের কিন্তু এইভাবে মিল করে রাখতে হবে। আবারও বলতেছি, এরকম দুইটি পার্ট রাখতে হবে একই সাথে। রাখার পরে এইদিকে আরো একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু দুইটি পার্ট সর্বমোট 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। তো এইভাবে রাখার পরে দেখুন এখানে আপনাকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে এইদিকে আড়াআড়ি করে উপরের দিকে টেনে নিতে হবে এবং এই মাপে কাটিংটি করে নিতে হবে। এভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এই দিক থেকে আমাদেরকে কুচির জন্য মেপে নিতে হবে। তো এখানে শোল্ডারের মাপটি আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে 9 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এখানে এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে এবং গলার পট্টির এখানে আমি 3 ইঞ্চি দিব এবং আর্মহোলের এখানে আমি 2.5 ইঞ্চিতে মেপে নিচ্ছি। তো এইভাবে আর্মহোল এবং গলার পট্টি সহ আপনাকে মোট আর্মহোলের মাপটি নিতে হবে এবং এই মার্জিনটাকে এইভাবে টেনে নিয়ে এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখানে একটু আপনি ডাউন শেপ করে দিতে পারেন এবং নিচের অংশটি সুন্দর করে সাইজ করে কাটিং করে নিতে হবে, কোণাটি যেন ঝুলে না পড়ে। তো এইভাবে কিন্তু বডির পার্টটি আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এখানে যে এক কালার কাপড়টি নিয়েছি, পাশে নিয়েছি 14 ইঞ্চি এবং এইদিকে আছে 16 ইঞ্চি। এই কাপড়টি আপনি স্কোয়ার করে নিতে পারেন। এইভাবে একটি ভাঁজ করতে হবে। তো এইভাবে ভাঁজ করার পরে 4 ভাঁজে ভাঁজ হয়েছে এবং এইভাবে ভাঁজ করার পরে 8 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। তো 8 ভাঁজে ভাঁজ করার পরে এরকম কিন্তু 8টি পার্ট আপনার থাকবে ভাঁজ হয়ে। তো আমি গুনে দেখিয়ে দিচ্ছি, ওকে? এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে আপনার সাইজ অনুযায়ী যে কাজটি করতে হবে, গলার মাপটি নিতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। কত ইঞ্চিতে? 2.5 ইঞ্চিতে। এবার 2.5 ইঞ্চিতে সম্পূর্ণ অংশটি গোল করে মার্জিনটি করে নিচ্ছি। এবার মার্জিনটি করে আপনাকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। তো এতটুকু অংশ এভাবে মার্জিন করে নেওয়ার পরে মার্জিনটাকে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে ইয়োকটি পাশে আমি 3 ইঞ্চি দিব, তাই এইভাবে 3.5 ইঞ্চি করে মার্জিন করে নিচ্ছি সেলাই মার্জিন সহ। তো সম্পূর্ণ অংশটি এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত 3.5 ইঞ্চি করে মার্জিন করে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। তো আশা করি ইয়োকটি কিভাবে মার্জিন করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এতটুকু অংশ বুঝতে না পারলে কাপড়টি কিভাবে ভাঁজ করে নিয়েছি আবারও আপনি দেখতে পারেন এবং এই মার্জিন অনুযায়ী সুন্দর করে এখানে কাটিংটি করে নিতে হবে। তো এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে এখন আবার এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে দুইটি মার্জিন অনুযায়ী কাটিংটি করে নেওয়ার পরে ইয়োকটি আমাদেরকে একেবারে ওপেন করে নিতে হবে। এভাবে ওপেন করে নেওয়ার পরে কোনো সাইডে যদি একটু বাড়তি বা আঁকাবাঁকা দেখা যায়, সেটা আপনাকে আবারও পুনরায় সাইজ করে নিতে হবে এইভাবে। এবং দেখুন এখানে এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে এই মাঝখানে কাটিং করে নিতে হবে। যে কোনো একটি সাইডের মাঝখানে আপনি কাটিং করতে পারেন। এভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে চতুর্থ সাইডে সেলাই করে উল্টিয়ে নিতে হবে। এই জন্য যে কাজটি করতে হবে আমি মার্জিন করে দেখিয়ে দিচ্ছি যেন আপনি সহজে বিষয়টি বুঝতে পারেন। তো এই দিক থেকে একেবারে ফুল আটকিয়ে সেলাইটি দিতে হবে এবং 1 ফিট মার্জিন রেখে এইভাবে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে এবং এখানে 1 থেকে 2 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। এইদিকে আমরা কিন্তু ইয়োকটি উল্টিয়ে নিব এবং সম্পূর্ণ অংশটি এভাবে মার্জিন করে দেখিয়ে দিচ্ছি যেন আপনি বিষয়টি খুব সহজে বুঝতে পারেন। এই সাইড দিয়ে আমাদেরকে ঘুরিয়ে 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 সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটি মার্ক করা বা মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে, ওকে? তো এখানে যে চিহ্ন দিয়েছি এই চিহ্ন থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এইভাবে সেলাইটি শুরু করে এই মার্জিন অনুযায়ী এখন সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে সেলাইটি আসার পর এখানে ঘুরিয়ে নিতে হবে এবং এই দিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই জামাটির যদি আপনি কাপড়ের হিসেব শিখতে চান, কত ইঞ্চি লম্বা তৈরি করবেন, কত ইঞ্চি বডির মাপ, এই দুইটি মাপ লিখে কমেন্ট করবেন, তাহলে কাপড়ের সঠিক হিসেবটি আপনাকে দিতে পারবো। আর আপনি যদি বয়স লিখে কমেন্ট করেন তাহলে কাপড়ের সঠিক হিসেবটি কিন্তু আপনাকে আমি দিতে পারবো না। অবশ্যই কাপড়ের হিসেব জানার জন্য লম্বা এবং বডির মাপ লিখতে হবে। তো এতটুকু জায়গা ফাঁকা রেখে সেলাইটি এখানে ঠেকিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, এই কোণাগুলো হালকা একটু সাইজ করে নিতে হবে এবং এই মাঝখানের যে আছে একটু কুচি কুচি করে কাটিং করে নিতে হবে যেন উল্টানোর পরে খুব সুন্দর ফিনিশিং আসে।
এখানে যে ফাঁকা রেখেছি এই দিক দিয়ে আমাদেরকে এই ইয়োকটি এখন উল্টিয়ে নিতে হবে। এইভাবে কাপড়টিকে টেনে টেনে ভিতরে দিতে হবে এবং ভিতরে কাপড়টিকে টেনে টেনে বাইরের দিকে নিয়ে আসতে হবে। বিষয়টি খুব সহজ, তাই না? আশা করি আপনিও খুব সহজেই পারবেন। তো এইভাবে ইয়োকটি উল্টিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ইয়োকটি আমাদের কিন্তু একেবারে উল্টিয়ে নিতে হবে এবং কোণাগুলো আছে কোণাগুলো সুন্দর করে বাইর করে নিতে হবে এবং উল্টিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিতে হবে যেন ভালো ফিনিশিং আসে। যে সাইডটি আমি ফাঁকা রেখেছি এই সাইডে আমাদেরকে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে এতটুকু অংশ। তো চাপ সেলাইয়ের মাধ্যমে কিন্তু এতটুকু অংশ আর ফাঁকা থাকবে না এখানে। এইভাবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে দেখুন এখানে হাফ ইঞ্চি কাপড় শুধু এই নিচের দিকে এইভাবে উঠিয়ে রেখে এখানে আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এতটুকু অংশ সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে যেন কখনো খুলে না যায়। তো এই অবস্থায় কিন্তু ইয়োকটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ইয়োকটি কত সুন্দর দেখা যাচ্ছে না? ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে নিয়ে তো গলাটি এখানে আমি কত ইঞ্চি দিয়েছি, ইয়োকের এখানে 3.5 ইঞ্চি নিব, তাই না? তো এইভাবে রেখে ইয়োকটি 3.5 ইঞ্চিতে এখানে মার্জিন করব এবং এই সাইডে 3.5 ইঞ্চিতে মার্জিন করব এবং একটি সাইডে মাপ কমপ্লিট হয়ে গেলে এবং এই সাইডে উল্টিয়ে এদিকেও 3.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এইদিকেও 3.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এইভাবে দুইটি সাইডে ইয়োকে আমাদেরকে মার্জিনটি করতে হবে। এরপরে মূল যে বডির পার্ট মানে ঘেরের অংশটি আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে আর্মহোলের অংশটি আমাদেরকে এভাবে দুইটি ভাঁজ করে এখানে হ্যাম সেলাই দিতে হবে। তো অবশ্যই দুইটি পার্টেরই হ্যাম সেলাইগুলো একই নিয়মে আমাদেরকে দিতে হবে। তো এইভাবে একটি সাইড হ্যাম সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে অপর সাইডটিও আমাদেরকে এই হ্যাম সেলাইটি দিয়ে নিতে হবে এবং দুইটি পার্টেরই একই নিয়মে হ্যাম সেলাইগুলো দিতে হবে। তো এতটুকু অংশ হ্যাম সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু এই অংশটিতে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার জন্য এই বডি পার্টটি এদিকে উল্টিয়ে রাখতে হবে এবং এই কুচি দিয়ে ইয়োকের এই মাপটি কিন্তু তৈরি করতে হবে। সেই হিসাবে আপনাকে কুচিটি দিতে হবে। এইভাবে কুচিটি শুরু করতে হবে এবং প্রতিটি কুচি একই সমান করার চেষ্টা করতে হবে, ছোট বড় যেন না হয় এবং কুচিগুলো একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ইয়োকটি দেখুন ঠিক মাঝখানের সেন্টারে এভাবে মিল করে রেখে যে চকের চিহ্ন দিয়েছি এইভাবে মিল করে রাখতে হবে। রেখে যে কোনো একটি সাইড থেকে আপনার সুবিধা অনুযায়ী আপনি সেলাইটি ধরতে পারেন। সেলাই শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে যেন কখনো খুলে না যায় এবং এইভাবে সুন্দর করে বসিয়ে রেখে কুচিগুলো মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে ইয়োকটি আটকে নিতে হবে। ওকে, এবং সেলাই শেষেও কিন্তু ভালো করে বানটি দিয়ে নিতে হবে। তো একটি পার্ট এইভাবে ইয়োকটির সাথে আটকানো হয়ে গেলে এদিকে ঘুরিয়ে নিতে হবে। তো একই নিয়মে আরেকটি পার্টে কিন্তু আমি কুচিটি দিয়ে নিয়েছি। তো এইভাবে এই পার্টটিকে রাখতে হবে। এইভাবে মিল করে রেখে দেখুন আপনাকে এই পার্টটি এভাবে সুন্দর করে মিল করে নিতে হবে আগে। তো এখানে আপনি পিন দিয়েও আটকে নিয়ে সেলাইটি দিতে পারেন যদি আপনার এভাবে সেলাই করতে সমস্যা হয়। তো একই নিয়মে এখানে সেলাই শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে এবং ইয়োকটি সেট করার সময় আপনি একটু স্লোভাবে সেট করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর সেট হবে এখানে। আর যদি তাড়াহুড়ো করেন তাহলে একটু এলোমেলো হতে পারে নতুনদের ক্ষেত্রে। খুব সহজ একটি ব্যাপার, তাই না? তো আপনি যদি দর্জি কাজ সঠিক নিয়মে শিখতে চান বা বিভিন্ন ধরনের কাজ শিখতে চান, আমার চ্যানেলে সব বিষয়ের উপরই ভিডিও আছে। আপনি আমার চ্যানেলের ভিতরে যে কোনো ভিডিও দেখে নিতে পারেন। তো এইভাবে দুইটি পার্ট একখানে করে বডির সাইডে সেলাইটি এখন আমাদেরকে দিতে হবে। তো এইভাবে মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে। এই জামাটির নিচে কিন্তু আপনি কুচি দিতে পারেন, কুচি না দিলেও দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং কুচি দিলেও সুন্দর দেখা যাবে, সেটা আপনার রুচি অনুযায়ী আপনি করতে পারেন। আমি কিন্তু নিচে এখানে কুচি দিয়ে নিচ্ছি না। এইভাবে বডির সাইডে দুইটি অংশ আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। পরিশেষে নিচের যে অংশটি আছে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এই জামাটি সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। নেক্সট টাইম থেকে আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য এই ডিজাইনের জামাটি আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন ডিজাইনটি তৈরি করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো জামাটি সত্যি অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।